হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মোমোর চাটনি। মোমোর সাথে আমরা চাটনি খেয়ে থাকি, চটপটা এবং স্পাইসি একটা চাটনি আমরা খাই। মোমোর সাথে স্যুপ খাই এবং চাটনি খাই। সেই চাটনিটা আমরা ঘরোয়াভাবে কীভাবে তৈরি করব আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দেওয়া হচ্ছে। প্যানটা গরম হয়ে গেলে তাতে একটু সর্ষের তেল দিলাম। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, একদম টুকরো টুকরো করে। তারপরে রসুন কেটে নেওয়া হলো। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মোমোর চাটনিতে রসুনটা একটু ভালো লাগে। আর পরিমাণ মতন আদা, যেমন মানে চাটনিটা যতটা তৈরি করা হবে সেই অনুযায়ী অল্প করে আদা। আর তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন এবং আদা, সবটাই একসঙ্গে দিয়ে হালকা করে ফ্রাই করতে হবে। আর আজকে চাটনিটা আমি বানাচ্ছি না, দেখতেই পাচ্ছ এটা আমার ভাইয়ের বউ, সেই বানাচ্ছে। ওর নাম শিবানী। তো এর আগে আমার ব্লগে ওকে দেখেছো, তো ও চাটনিটা বানাচ্ছে। ওর কাছ থেকে আমি রেসিপিটা শিখছিলাম আর ভাবলাম যে একেবারে ভিডিও আকারে বানিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করা হবে, আমার কাছে থেকেও যাবে, আমি বাড়িতে গিয়ে ভালোভাবে বানাতে পারবো। সেই জন্যেই আর কি ভিডিওটা করা। তোমাদের সাথে শেয়ারটা করে নিচ্ছি। আর এখন কেটে নিচ্ছি বেশ চারটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টমেটোটাকে একদম পেঁয়াজের মতনই এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তারপরে সেটাকে কড়াইতে দিতে হবে। দেখো টমেটোটা একদম, আর ওরা তো সবাই ছুরিতেই কাটে, আমরা না হয় বটিতে কাটি। তো তারপরে টমেটোটা দিয়ে নিতে হবে, দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। আর তরকাটা লাগালো দেখলে কেমন সুন্দর। তারপরে এখানে রাখা আছে শুকনো লঙ্কা, জলে ভিজিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ ধরে। শুকনো লঙ্কাটা জলে মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে রেখে শুকনো লঙ্কাটা তোমরা যতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দেবে। এখানে কাঁচা লঙ্কার ইউজ হবে না, শুকনো লঙ্কাটাই হবে। সেই ভিজানো শুকনো লঙ্কাটা তারপরে দিয়ে নিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করতে হবে। আর এর মধ্যে বিশেষ কিছু দেওয়া হবে না, আরও দুটো জিনিস দেওয়া হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার দিতে হবে লবণ, অল্প করে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা স্বাদ অনুসার দেবে, এখনও দিতে পারো লবণটা, আবার পরেও দেওয়া যাবে। পরে এটা আরেকটু অন্য কিছু করতে হবে, তো তখনও লবণ দিতে পারো, আবার এখনও একেবারেই লবণটা বেশি করে দিয়ে নিতে পারো। তো আমরা এখন অল্প করে লবণ দিলাম। আর তারপরে দিয়ে নিচ্ছি সাদা তিল। সাদা তিলটা অপশনাল, তোমরা দিতেও পারো। সাদা তিলের জন্য টেস্টটা অন্যরকম আসবে, তো সাদা তিলটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমরা দিচ্ছি, আমার মনে হয় সাদা তিলটা দিলে ভালো লাগবে টেস্টটা। সাদা তিল ছাড়া আমরা তো খাইনি, তো সাদা তিল দিয়েই করছি। এবার ওটা ফ্রাই করা হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। একটা স্টিলের পাত্রে, এরকম থালার মতন বা প্লেটের মতন পাত্রে নামিয়ে কিছুক্ষণ ধরে রেখে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে মিক্সারের মধ্যে সমস্ত জিনিসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে একে একে কিছু জিনিস মিশিয়ে সেটাকে মিক্স করব আর কি। তো দেখো কী কী মেশানো হচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে সয়া সস। সয়া সসটাও অল্প করে দেবে পরিমাণ মতন। আর তারপরে দেওয়া হচ্ছে এটা ভিনিগার। ভিনিগারটা একদমই সামান্য। এগুলো কোনোটাই অপশনাল না, সবটাই দিতে হবে। আর তারপরে দেওয়া হবে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা মাস্ট, তার জন্য টেস্টটা বেশি আসবে। টমেটোও দিতে হবে, টমেটো কেচাপও দিতে হবে। আর দিতে হবে, আমরা যেহেতু তখন লবণটা অল্প দিয়েছিলাম, তো লবণটা আরও একবার আমরা দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে। তারপরে আর কিছুই দেওয়া হবে না। এবার মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এটা বানাতে বানাতে আমরা গল্প করছিলাম, সেই জন্যেই সেটা, আর পাশে টিভি চলছিল, সেই জন্য আর ভয়েসটা দিতে পারলাম না, আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তো মোমোর চাটনি যেটা সেটা একদমই রেডি।
তো দেখতেই পাচ্ছ, আর কালারটা কিন্তু খুব দুর্দান্ত আসবে। এখানে ভিডিওতে কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না, দেখো। আর খেতে কিন্তু অপূর্ব হয়। আমাকে করে খাইয়েছিল, তারপরে ভালো লেগেছে বলে আমি আরেকবার করতে বললাম। তো চলো, টাটা, বাই।